শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং যুক্তরাষ্ট্র প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর ফারুক আজমের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। বাংলাদেশ ও ভারতের 10টি নাট্যদলের অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোৎসব 2017। উৎসবে প্রতিদিন সন্ধ্যা 7:15টায় নাটক প্রদর্শিত হচ্ছে। নাট্যোৎসব চলবে 11 মার্চ পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে প্রয়াত ও বর্তমান 11 জন শিল্পীর আঁকা ছবি নিয়ে দলীয় চিত্রকলা প্রদর্শনী 2017। প্রদর্শনীতে শিল্পীদের মোট 57টি চিত্রকর্ম স্থান পেয়েছে। সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। মোহাম্মদপুর কলাকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে মুন রহমানের একক চিত্রকলা প্রদর্শনী ফেস টু ফেস। বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 24 এপ্রিল পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দেওয়ার আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি সাহায্যের আবেদন। 50 বছর বয়সের নাজনীন সুলতানা ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে তাকে সুস্থ করে তুলতে হলে জরুরি ভিত্তিতে ব্রেইনে অপারেশন করাতে হবে। অপারেশনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তার পরিবার দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। ব্রেইন টিউমারে আক্রান্ত নাজনীন সুলতানাকে বাঁচাতে এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা পারভিন সুলতানা, সঞ্চয় হিসাব নম্বর 52693, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, লোকাল অফিস শাখা, মতিঝিল, ঢাকা। এবার এনটিভি হাইলাইটস। সন্ধ্যা 6:45 দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। নীলা, এখানে একা একা বসে কি করছিস? মন খারাপ তোর? কি হয়েছে? হ্যাঁ? না, কিছু হয়নি। বল কি হয়েছে? আন্টি নিশ্চয়ই বকেছে তোকে। আয় হাঁটি। কোথাও যাবি? কোথাও মানে? আমার কোথাও যেতে ইচ্ছে করছে। রাত 8:20 থাকছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। Tomorrow, what is your plan? কালকে ওই যে বললাম একটা মিটিং আছে, মিটিং শেষ করে অফিসে যাব। অফিসে অনেকগুলো কাজ আছে, সেগুলো শেষ করে আবার সেই প্রতিদিনের মতো হোস্টেলে। If you don't mind, can we meet tomorrow? ওকে, দেখি যদি অফিস থেকে তাড়াতাড়ি বের হতে পারি আমি আপনাকে কল দেব। Okay, good night. গুড নাইট। সরি। রাত 9টায় প্রচার হবে চয়নিকা চৌধুরী পরিচালনায় একক নাটক রাত জাগা ভোরে। তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? কি চাই এখানে? তুমি ভালো বাসো বলে সব তোমার দেখানো, তোমার অভিনয়। কাটে যে দিন ভালো, তুমি ভোরের সূর্য হয়ে তোমার চেহারা দেখা আমার জন্য সুখের আলো। রাত 11:30 থাকছে ওয়াহিদা রাজ্জাক নিশার প্রযোজনা অনুষ্ঠান নিউজ ইনসাইট। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর ফারুক আজম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো, আপনি? এই তো জি, ভালো আছি। তো 35 বছর ধরে আপনি আমেরিকাতে আছেন, এবার প্রায় 5 বছরের মতো এরপর আপনি বাংলাদেশে আসলেন। এত বছর পর বাংলাদেশে আসলেন, কেমন লাগছে? এবার এসে আমি অনেক কিছু দেখলাম
যে ভালো লাগছে, যেমন শিল্পকলা একাডেমি, আচ্ছা ওখানে আমার ভালো লাগছে যে প্রত্যেকদিন ওখানে নাটক হচ্ছে এবং দর্শকও হচ্ছে, এবং একটা যুবক শ্রেণী যে এতে যুক্ত হয়েছে, এটা অত্যন্ত ভালো লক্ষণ যে তারা ড্রাগে যাচ্ছে না, কোনো রকম অ্যান্টি সোশ্যাল কাজে যাচ্ছে না, শিল্পের কাজে ব্যস্ত আছে। জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা আর শিল্প সংস্কৃতির তো দারুণ একটা পরিবর্তন হয়েছে। জি, মানে যখনই বাংলাদেশে আসা হয় তখনই তো কিছু না কিছু পরিবর্তন দেখাই হয়ে থাকে। আচ্ছা, তো যেহেতু এত দিন ধরে আমেরিকা আছেন, কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করে থাকেন বাংলাদেশের? বাংলাদেশের আরামটা। ওখানে সব কাজ তো নিজেকেই করতে হয়, সেই স্নো ক্লিন করা থেকে বাড়ি ক্লিন করা, কিন্তু এখানে ধরো এই সাহায্যগুলো পাওয়া যায়। আর তাছাড়া বাংলার যখন এবার প্লেন থেকে নামলাম, একটা কেমন একটা গন্ধ, একটা সোদা গন্ধ লাগলো, তখন ভালো লাগলো, এই গন্ধটা আমার ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে, এটা যেন আমাদের মায়ের গন্ধ, মাটির গন্ধ। অবশ্যই, সেটা তো মনে প্রাণে আছেই, সবসময় আছে। তো আপনি একাধারে আপনি নাটক লিখছেন, অভিনয় করেছেন, অনেক কাজের সাথে আপনি জড়িত আছেন। তো এবার যে আসলেন, কি কি কাজ করা হয়েছে? আমি এসে বেশি দিন হয়নি, এর মধ্যে নির্মলেন্দু গুণেশ আমার খুবই প্রিয় এবং ঘনিষ্ঠ, উনার সঙ্গে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, শিল্প এটা হচ্ছে শিশু একাডেমি। আচ্ছা, ওখানে আবৃত্তি করলাম। তারপর সামনে হয়তো শিল্প একাডেমিতে ওই যে পয়লা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করব। এইবার আমি এসেছি মূলত আমার ডাক্তারি কাজে, আমি সাইকিয়াট্রিস্ট, তো আমি দেখছি এখানে সাইকিয়াট্রির কীরকম স্কোপ আছে এবং কীরকম পশ্চাৎ হচ্ছে। তাছাড়া এডিকশন একটা বড় প্রবলেম, সেই ব্যাপারে আমি কিছু হেল্প করতে পারি কিনা আমি ওটা এক্সপ্লোর করছি। আচ্ছা, তো এই যে পেশা, আপনি একজন ডাক্তার, সেই সাথে পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কাজের সাথে জড়িত আছেন, কিভাবে এই জিনিসটার প্রতি আগ্রহ হলো? এটা সবাই জিজ্ঞেস করে, এটা আমি সবাইকে এই উত্তরটাই দিই। যখন মেডিকেলে পড়তাম, আমাদের একজন প্রফেসর বলতেন যে ব্যস্ত লোক তার হাতে সব সময় আছে, যে অলস তার হাতে কখনো সময় থাকে না। কিন্তু এতে কিছুটা কাটছাট করতে হয়, ওগুলো করতে গিয়ে আমার ফ্যামিলিকে হয়তো টাইম দেওয়া হয় না, কিছুটা স্যাক্রিফাইস করতেই হয়। জি, তা তো অবশ্যই, সব মিলেই তো আসলে জীবন, সব কাজই আমাদের চালিয়ে যেতে হবে। আচ্ছা, তো বিভিন্ন কাজ করেছেন। প্রথমে আমরা একটু আসি নাটক নিয়ে। অনেক নাটক আপনি অভিনয় করেছেন এবং এপার বাংলা ওপার বাংলা দু বাংলার অভিনয় শিল্পীদের সাথেও কাজ করার সুযোগ আপনার হয়েছে। উল্লেখযোগ্য কিছু কাজগুলো সম্পর্কে জানতে চাচ্ছি, নাটকের কাজ। হ্যাঁ, আমি পশ্চিম বাংলার অশোক মুখার্জি, ওনার পরিচালনায় চিরকুমার সভা, ওখানে অভিনয় করেছিলাম। আচ্ছা, তো বিভাস চক্রবর্তীর সঙ্গে কাজ করেছি। আর আমাদের এই বাংলার অনেক বড় ডিরেক্টরদের সাথে কাজ করেছি, এস এম সুলাইমান। তারপর এখানে গিয়ে আমাদের তারিক আনাম, উনি একটা নাটকের পরিচালনা করেছেন। এখন যারা আছেন, যেমন জামালউদ্দিন হোসেন, উনি ওখানে নাটক করছেন, ওনার নাটকও আমি অভিনয় করি। আচ্ছা, তো নাটকগুলোর নাম কি বলতে পারবেন কিছু উল্লেখযোগ্য নাটক? হ্যাঁ, আমি যে অশোক মুখার্জিটা বললাম, চিরকুমার সভা। বিভাস চক্রবর্তীর সঙ্গে যেটা করেছে ওটা আমার মনে পড়ছে না, এটা পুরনো নাটক। জামালউদ্দিনের সাথে সেদিন করলাম, ওইটা হচ্ছে ইবসেনের একটা নাটক, গ্যাব্রিয়েল বোর্কম্যান। আচ্ছা, আর আমরা যেটা তারিক আনামের সঙ্গে করেছি, ওটা হচ্ছে যুদ্ধ এবং যুদ্ধ, শামসুর হকের একটা নাটক। আচ্ছা, তো নাটকে অভিনয়ের পাশাপাশি নাটক নির্দেশনাও দিয়েছেন, তো এরকম কিছু নাটকের কথাও জানতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের একটা নিজস্ব দল আছে নিউ জার্সিতে। আচ্ছা, সেটা আমরা ফর্ম করেছিলাম বুদ্ধদেব বসু, ওনার মেয়ে মীনাক্ষী দত্ত ওখানে থাকেন, ওনার স্বামী জ্যোতির্ময় দত্ত, উনি লেখক। আমরা মিলে একটা নাট্যদল করেছি, নাট্য দলের নাম হচ্ছে আস্থা, এশিয়ান আমেরিকান সোসাইটি ফর থিয়েট্রিক্যাল আর্টস। তো আমাদের প্রথম নাটকটা ছিল সত্যসন্ধ, বুদ্ধদেব বসুর নাটক, এবং ওইটাতে আমি নির্দেশনা দিয়েছি। তারপর আমরা অনেক কিছু অ্যাডাপ্টেশন করেছি, যেমন জহির আইনের 21শে ফেব্রুয়ারি নাটকটা, ওই গল্পটাকে আমি অ্যাডাপ্ট করেছি নাট্যরূপে এবং ওইটা নির্দেশনা দিয়েছি। এখন আরেকটা যেটা আমরা করছি সেটা হলো রবীন্দ্রনাথের একটা লেখা, লিপিকা থেকে লেখা, এটা কোনো নাটক না, ওটাকে নাট্যরূপ দিয়েছি, ওটা হচ্ছে রাজপুত্র। আচ্ছা আচ্ছা, আমরা এই ধরনের বেশ নতুন নতুন কিছু কাজ করা হয়েছে। তো কোনটা আগে করা হয়েছিল, অভিনয় করা নাকি নির্দেশনা দিয়ে? অভিনয় করা। আপনি একটা ফিল্মেও কাজ করছেন আমরা শুনেছি। করেছেন, হ্যাঁ, সেটার কি অবস্থা, সেটা নামটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায়। ওটা একটা কমার্শিয়াল ছবি, নাম হচ্ছে কার্তুজ। ওখানে আমার একটা রোল ছিল ভিলেনের। ছবিটা রিলিজ পেয়েছে কলকাতায়। আচ্ছা, কিন্তু এমন দিন রিলিজ পেলে যে সুচিত্রা সেন মারা গেছেন। আচ্ছা, তো সব মিডিয়ার অ্যাটেনশন ওখানে চলে গেল, ওখানে বেশ চলেছে ওটা। তো নাটক করতে করতে হঠাৎ ফিল্মে কিভাবে যাওয়া হলো, তাও আবার ওপার বাংলা? আমার বেশ বন্ধু আছেন দুই বাংলার সাথে, আমার বেশ যোগাযোগ আছে।
আর আমার যে বন্ধুরা প্রডিউস করেছে সে হচ্ছে বুদ্ধদেব বসুর পৌত্র। আর ছবি আমার সবসময় ভালো লাগতো, অনেক প্রচুর ছবি দেখেছি। আর এখানেও তো অনেক টিভিতে অনেকবার অভিনয় করেছি, করা হয়েছে। জি, আচ্ছা। তো এই যে নাটক লেখার পাশাপাশি আপনি কবিতাও লিখে থাকেন, আপনার একটি বইও আছে। জি হ্যাঁ, তো সেই বইটি সম্পর্কে জানতে চাচ্ছি। বইটা আমি লিখেছিলাম অনেক আগে, যখন আমি ওয়াহাইতে রেসিডেন্সি করছিলাম, তখন একা ছিলাম। জি, আর একা থাকলে কবিতা যদি লেখা সহজ হয়, সেই সময় ওইটা কবিতা লিখেছি। আর এমনি অনেক জায়গায় ছাপা টাপা হয়েছে কবিতা, আবৃত্তিও করি। মানে অভিনয়, কবিতা সবকিছুই আছে আপনার ভেতরে, কিন্তু কোন কাজটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? থাকে না পছন্দের একটা কাজ, সেটা কোনটা? আমার কিন্তু নাটকটাই সবচেয়ে নাটকটা। পছন্দের। আচ্ছা আচ্ছা। কারণ আমার মনে হয় একটা ক্রিয়েটিভিটি, একটা জিনিসকে বোঝা, সেটাকে আবার পরিস্ফুটন করা, সেটা ওখানে আপনার অনেক অভিজ্ঞতা, ক্রিয়েটিভিটি সব কিছুর সংযোজন করতে হয়। জি, আচ্ছা। এবার আমরা একটু তাহলে অন্য মাধ্যমে কথা বলি, সেটা হচ্ছে আপনি আমেরিকাতে বিটিএ এবং বিএনজির প্রেসিডেন্ট ছিলেন। তো সেক্ষেত্রে জানতে চাচ্ছি যে প্রবাসে আপনার এই আমাদের দেশে যে শিল্প সাহিত্য আছে, এটা চর্চাটা আসলে কেমন চলছে? ওটা দারুণ চলছে। আচ্ছা, আমি বলবো যে নিউ ইয়র্ক হচ্ছে সেকেন্ড ঢাকা। এখানে এত অনুষ্ঠান হয় প্রত্যেক সন্ধ্যায়, প্রায় উইকেন্ডে বিশেষ করে, এমনকি উইকডেজেও। আর ওরা তো পয়লা বৈশাখ করে, একদম যেদিন পয়লা বৈশাখ ওই দিনই, উইকডেজ, কিন্তু লোকের অভাব নেই। আমরা যখন গেছিলাম তখন এত লোক ছিল না। তাছাড়া এখন অনেক প্রতিষ্ঠান হয়েছে যারা শিশুদের শেখাচ্ছে, ভালো ভালো অনুষ্ঠান করছে, সব জাতীয় দিবসগুলো পালন করছে। তো সংস্কৃতির ব্যাপারে, সংস্কৃতি চর্চার ব্যাপারে প্রচুর এগিয়ে আছে। জি। এবং ওখানে যেসব ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদের আগ্রহটা কেমন আছে? আমাদের দেশের, আমি যদি বলি ভাষার ব্যাপারটা, ভাষা শেখার ব্যাপারেও তো একটা আগ্রহের ব্যাপার আছে, বা আমাদের দেশে যে শিল্প সাহিত্য, গান হতে পারে, নাচ হতে পারে, যেসব বাচ্চারা আছে তাদের আগ্রহটা কেমন? আমরা যে দুটো সংগঠনের কথা বললেন, জি, BTA এবং বাংলাদেশ থিয়েটার অফ আমেরিকা, জি। আর হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ জার্সি, জি। ওটা হচ্ছে কমিউনিটি সংস্থা। তো আমাদের প্রধান লক্ষ্য আছে ওখানে আমাদের শিশুদের, আমাদের প্রজন্মদের, আমাদের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য এসব ব্যাপারে সচেতন করা। এটা তো সহজে আসে না, জি, কারণ এদের কোনো ইন্টারেস্ট নেই, এটা জানি না কি হচ্ছে, ইংরেজিতে বলে, কিন্তু যেহেতু ওরা পার্টিসিপেট করছে, ওদের একটা ইন্টারেস্ট গ্রো করছে ওখানে। হ্যাঁ, ওটা খুব সহজ ব্যাপার নয়, যেটা আমাদের ওখানে আরও করা দরকার, যেটা নিউ ইয়র্কে হচ্ছে, যে বাচ্চাদের ইনভলভ করছে, করতে করতে ওদের একটা ইন্টারেস্ট হচ্ছে। ওরা জানে এখন কি কোথায় 21শে ফেব্রুয়ারি, কোথায় স্বাধীনতা দিবস, বিজয় দিবস। মানে আমাদের দেশে যেসব স্পেশাল ডেগুলো আছে, সেই সময় বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামের মাধ্যমে তারা অংশগ্রহণ করছে, এবং সেই ক্ষেত্রে অভিভাবকদের আগ্রহ নিশ্চয়ই ভালো পাচ্ছে। হ্যাঁ, ভীষণ। জি, বাচ্চাদের চেয়ে অভিভাবকদের আগ্রহী বেশি, জি, কারণ ওরা চায় বাচ্চারা পার্টিসিপেট করুক। হ্যাঁ। আর অভিভাবকদের সেই কোঅপারেশন না পেলে তো করা সম্ভব না। তা তো অবশ্যই। তো এখানে আপনি অভিনয় করেছেন, নাটক নির্দেশনা দিয়েছেন, ওখানে কি এরকম কোনো প্রোগ্রাম করা হয়েছে বা অভিনয় করা হয়েছে, কোনো কাজ করা হয়েছে কিনা আপনার? হ্যাঁ, ওখানে তো প্রচুর নাটক করেছেন। আচ্ছা, নাম বলেছে। জি। আচ্ছা, তো এই যে নাটকে আসা হলো, আপনি বললেন সম্পূর্ণ শখের বশে আপনার এই মাধ্যমে আসা, কিন্তু প্রথম কাজ কোনটা ছিল বা শুরুটা কিভাবে হয়েছিল? আমরা প্রথমে চিটাগাঙে, আমি চিটাগাং মেডিকেলে পড়তাম, ওখানে আমার বন্ধু ছিল সদরুল পাশা। ও একটা নাট্য গ্রুপ ফর্ম করে, ওটার নাম হচ্ছে অরিন্দম। আচ্ছা, অরিন্দমের আমি একটা ফাউন্ডার মেম্বার। আর আমাদের প্রথম নাটক ছিল মমতাজউদ্দিন আহমেদের ফলাফল নিম্নচাপ, সেই থেকে শুরু। আচ্ছা, তারপর তো এখন চলছে একটার পর একটা বিভিন্ন কাজ। আচ্ছা, তো প্রিয় শিল্পীর তালিকায় কে কে আছেন, বা কার অভিনয় দেখে অনুপ্রেরণা পাওয়া? আমার আসলে ওখানেই বেশি দেখা হয়। আমি যেমন ডাস্টিন হফম্যানের অভিনয় দেখেছি স্টেজে, ক্রিস্টোফার প্লামার, পিটার ওটুল, এদের সবার অভিনয়গুলো দেখেছি, এরা সব জায়েন্ট। তো সেক্ষেত্রে এখন তো দেখা যায় যে টিভি চ্যানেলে না দেখলেও আপনি ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন প্রোগ্রাম দেখতে পাচ্ছি। তো আমাদের দেশের নাটকগুলো কি দেখা হয় অবসর সময়? কেমন লাগে, কি মনে হয় কেমন হচ্ছে আমাদের দেশের নাটকগুলো এখন? আমার মনে হয় নাটকগুলো খুব ভালো হচ্ছে, সবার একটা আগ্রহ হচ্ছে এখানে। তো অনেক কাজ তো এখন পর্যন্ত করা হয়েছে, তো নতুন কোনো কাজের কি পরিকল্পনা আছে এবার? যে একটা নাটকে হাত দিয়েছে। জি। আর একটা কাজ যেটা করছি আমরা সাইকিয়াট্রির ব্যাপারে, মানসিক রোগ, মানসিক স্বাস্থ্য, এই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস গ্রো করার যে প্রচেষ্টাগুলো আমরা করছি। আচ্ছা, আর এছাড়াও নাটকের বিভিন্ন নতুন কোনো নাটক নির্দেশনা বা নাটক করার প্ল্যানিং আছে? হ্যাঁ, ওখানে একটা উৎসব হয়, সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল। আচ্ছা, এটা ওয়েস্ট বেঙ্গলের ওরাই করে।
তো আমরা প্রতি বছর পার্টিসিপেট করি। এবার মামুনুর রশিদ আমাদের হয়তো একটা নাটক ডিরেক্ট করবেন। আচ্ছা, সেই কাজটা হাতে আছে এবং খুব শীঘ্রই সেই কাজটাও শেষ হয়ে যাবে আশা করছি আমরা। আশা করি, হ্যাঁ। আচ্ছা, তো কথা বলে অনেক ভালো লাগলো। আজকে আমরা শুভ সন্ধ্যার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আমাদের প্রোগ্রামে এসেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভির দর্শকদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথা আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhasandhya@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।